ছয় রিপু দিয়েই আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষগুলোকে প্রেরণ করেন এবং তাহাকে বলে দেন, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে স্মরণ রাখবা ততক্ষণ পর্যন্ত ছয় রিপু বা ছয় দুশ্মন তোমার ক্ষতি করতে পারবে না। আর যদি তুমি দুনিয়ামুখী হয়ে যাও, আমি তোমার মধ্যে থাকবো বটে, কিন্তু তুমি আমার সম্পর্কে ধারণা করতে পারবে না। এই জন্যে আল্লাহকে স্মরণে রাখার অপর নামই হলো আত্মাকে জাগ্রত রাখা। আত্মা জাগ্রত করা হয় সম্পূর্ণ নিজের পবিত্রতা গুণে। আল্লাহ যেইভাবে নিয়ম নির্দেশনা করেছেন কোরআনের মাধ্যম দিয়ে, ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, সে একটা মানুষ, তো তার মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে কিভাবে স্মরণ করি এটা একটা বোঝার বিষয় আছে। একটা মানুষ দুনিয়ার মধ্যে যখন ধীরে ধীরে বড় হয় ততক্ষণ পর্যন্ত সে রিপুর সাথে বা গুনার সাথে জড়িত হয়ে যায়। যখন একটা মানুষ দুনিয়ার থেকে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে যায় তখন সে আল্লাহর চিন্তা করে। যখনই আল্লাহর চিন্তা করে, একা একা ইবাদত করে, কোনো ইবাদত তার মধ্যে শান্তি আসে না। পরেক্ষণে একজন আল্লাহর বন্ধুকে সংগ্রহ করতে করতে সে আল্লাহর বন্ধু যে যাই বলে, সে বলার মাধ্যম দিয়ে যতই আমল করে আর বন্ধুর রূপটা তার অন্তরে রাখে, তখন তার মধ্যে ধীরে ধীরে পবিত্রতা অর্জন হয়, আত্মাটা জাগ্রত হয়ে যায়। কিন্তু আল্লাহ সাক্ষী দিয়েছেন এইখানে পবিত্রতার সঙ্গে হলো আমার পরিচয়, বা আমার পবিত্রতাই হলো আমার মূল পরিচয়। তোমার মধ্যে যতটুকু পবিত্রতা অর্জন হবে সে পবিত্রতার সাথে হবে আমার পবিত্রতার সম্পর্ক। তার মানে একটা মানুষের যখন আমল করে, ইবাদত করে, আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করে, সে সম্পর্ক তার ভিত্তিতে যে আমল ইবাদত হয়ে যায় সেটার মধ্যে একটা পবিত্রতা অর্জন হয়। এই পবিত্রতা অর্জন হইতে হইতে ধীরে ধীরে তার ভিতরে আত্মাটা জাগ্রত হয়ে যায় এবং তার অস্তিত্বটা পুরাটাই অস্তিত্ব পবিত্র হয়ে যায়। এখানে বলা হয়েছে, আল্লাহ পরিচয় দিয়েছে, যাকে আমি বন্ধু নির্বাচিত করি তার চোখে আমার চোখ হয়, তার নাকে আমার নাক হয়, তার অস্তিত্ব আমার অস্তিত্ব হয়ে যায়, কিন্তু জাগ্রত করতে হবে আগে।